ক্বালা রাসূলুল্লাহ বেগুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার কিয়ামতের ময়দানত আর সমস্ত উম্মতরে আল্লাহ মাফ করে দিব। আর নবী হদ আর সমস্ত উম্মতরে আল্লাহ মাফ করে দিব ইল্লাল মুজাহিরিন, এক প্রকারের উম্মতরে বলে আল্লাহ মাফ করতে নয়, আয় হইতে নয়। আল্লাহর পয়গম্বর হদ হদিবা খন এক প্রকারের উম্মত জিবারে মাফ নগরিব হদিব ইয়ে দে যারা অপরাধ করি করি ইন আবার প্রচার করে, কিন্তু গুণও করি গিয়ে ইন আবার ফেসবুকের মধ্যে প্রচারও করি, যার কিন্তু অপরাধও করি গিয়ে প্রচারও করি গিয়ে, অপরাধও করি গিয়ে প্রচারও করি গিয়ে। এইলা অপরাধী জুন আছে কিয়ামতের মাঠত কোন আল্লাহ মাফ করতে নয়, রসুল হদ মাফ করতে নয়। তো ইয়ারা যারা অপরাধ করি করি প্রচার করি সারির কি বুঝিলেন দে, মানে আয় এনে কেন গুণা করি কিন্তু জিয়ান আল্লাহ মাফ নকরি আরো দুজো করতে পান, ইয়ে নিজের উপর নিজে করি লইলাম দে। এটাল্লাই মানুষের দুষ্প্রচার নকরিবে, দুশোর পিছে নকরিবে। 3 নম্বর মানুষের গীবত নকরিবে, গীবত হয় দিয়ে নগত্য চাইলে পারে। ইমাম বুখারী যাবে বুখারী শরীফ লিখিবে হদে হদে যেই তারিখত তো নাই জানিতে গীবত গরন হারাম, এই তারিখত তো আয় আর এক শব্দ খনিকের গীবত নকরি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই জিন্দেগি খনিকের গীবত ন করে, বরং খনিকে ইমাম আবু হানিফার গীবত করলে ইমাম শাফি তার বাড়ির মধ্যে আরো নাস্তালো বেড়াতে গিয়ে এটা লাগ গীবত নকরিবেন, গীবত নশুনিবেন। শুনিকে অনর দেখা আইরে ও মা বোনল অনর গরম মধ্যে প্রতিবেশী সময় হারাই বললে বোধ কি আইরে গীবত শুরু করে দিব, অনেক কি হইবেন অবু এটা গীবত নকরিস বেশি গুণা আয় গরি হ্যাঁ আমল করি না পারি গর্গি দিই যাই বললে হতে না এন অন্য কথা তাহলে হ গীবত নকরিস, অন্য খনিকের কথা নকরিস এ না হ তুই নামাজ ক্যাঙ্গুরি ফরস আয় ক্যাঙ্গুরি করি তুই দুয়া হবো জানোস আয় হবো জানি বই তাইলে এনি হ এলে অন্য ফালতু গীবতই না নকরিস। এলে মরত ফুয়ালোর ভিতর খনিকে যদি গীবত শুরু করে হয়তো তো উঠি যাবেন করি, আর যদি উঠিবার এলে পরিবেশ না তাহলে এবারে মানা করে দেবো গীবত নকরি। তুই গরি গুণাগার আর শুনিয়ে আর গেলে গুণাগার বানত গীবত নকরি। এই 3 অপরাধ যদি সমাজত তো না বাদ দিতারি দেয়, একে অপরের প্রতি কুদারণা নগরি, একে অপরের দুশ্চর্চা নগরি, একে অপরের গীবত নগরি, খোদার কসম সমাজ ইয়ান শান্তির সমাজে প্রতিষ্ঠিত হইব। ভাতৃত্ববোধ বেয়ে বেয়ের লাই সমাজে সমাজের লাই একে অপরের লাই এমন একখান আন্তরিকতা মায়া মমতা সৃষ্টি হইব যে সারা পৃথিবী উল্টি যে করতে পারিব। ওই সমাজের মানুষ ইয়ান যে যে দেল করিব গরব গই, কিন্তু ইতার ভিতর আপসত আন্তরিকতা মায়া মহাব্বত ইয়ান নবদলিব। এই 3 অপরাধ সারা করি, 3 অপরাধ সারা করি। আজ এক ঘরে তো তাই বাড়ির দিকে এলাম উদাহরণ আনে আনে নামাজের বিগত 16 বছর আয় না যেহানো কি আর মসজিদের সাথে দেখি হদিতে জমাত করে নমাজিয়ান জমাত লেভেলে খাস না যে দু মুসলমান বেগুন তুমি হস্তানো করিব এই লেখান ধারণা করি এটারে বাজাই দি ইয়ে ওই কি ইতি প্রকাশ্য চলাফেরা করে আ দেখি যদি কুদারণা নগরীর আন্তরিকতা মায়া মমতার হায়াত খাড়াই দেন বলিয়ে অনেক জেদল করিবেন গরণ গই নেত্রী জেনে যাবে যোগ্য সমাজ অন দেশের তার যদি বেগুন আন্তরিকতার সিস্টেমে যদি চলাফেরা করতেন এটা লাভ ভুল ঠেকিলে মানুষ শিখে, একবার ভুল করলে শিখে, তিতেরা ভুল করি গিয়ে তোমার আইনলে বেশি ফালাফালি নগরকে নাচানাচি নগরি তোমারও একটু শিক্ষা গ্রহণ করো। যদি তোমার তোমার মন মানসিকতা তাহা দয় বুঝিবে মুসিবতি আবার দাঁড়াইবে ঘুরিয়ে মধ্যে কিছু মানুষ উড়িয়ে রে আল্লাহর হাসে উজু হালাম বানাই নজ দোয়া ভরি মুনাজাত করি কি হয় ও আল্লাহ মানুষ বেগুন কুম নয় নে আই ঠিক আই উজু বানাই আই নজ করি অনর হাসে মাফ আর একটা মাফ করি কদু না হয় দিল্লে তো আল্লাহ বলে ডাক মারিবে তখন দা তুই উঠছিস না নাকি আয় তুললি দে তোর তো হাবিল হাবিল মানুষ বেড়ার মধ্যে এসির মত ঘুম যাতে নয় তুই উঠছিস না তুললি দে তুই কই কেন জানবি
ইয়ার আল্লাহ তো খুঁজি তো জানি না কেল্লা না জানি দে ইন শিখা শিখির এলে চিন্তা চেতনা দাঁড়ানো খনিকে তো দিলর খুদ্দে হাত দিয়ে ইন বই ভরি ভরি না পারে গুগলত চার্জ মারি না পারে ইউটিউব চাই না পারে ফেসবুক চাই না পারে ইন আল্লাহ খনক আল্লাহ ওয়ালার হাসে যাইরে নিজরে বিলীন করে দিয়া নিজরে বিলীন করে দিয়া পারে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম দে প্রায় সুন্দর বড় 2000 এর ওরে কিতাব লিখতে হতো 2000 এর ওরে এত সোজা হতা নাকি হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি ইবে এত বড় আলেম এরো ইবে বারবার জির জুতা সিধা করে দিতে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বা ফন্না বর্গিতে ক্লাস 6 কাফিয়া পর্যন্ত ইবে কো জগৎ পাসা আলেম ইবে জির ইবে জুতা সিধা করে কি বুঝিলেন হদিন আছে দেখ হদুন আছে দা কিতাবর আলেম আলেম বি কিতাবিল্লাহ আর হদুন আলেম আছে দা আলেম বিল্লাহ মানে থানভী রাহমাতুল্লাহ তো যাইরে বুঝাল্লার ওন এত বড় আলেম ইবের কাছে যাইরা জুতা সিধা করে গই ইবে তো তোমার দিন আলেম না জানে অত আর হইলাম দা আলেম বি কিতাবিল্লাহ আর হাজী আমদাদুল্লাহ দা আলেম বিল্লাহ আলেম বিল্লাহ মানে ইবে আল্লাহর ইশক মারফত ফানো গিয়ে দিবে তোমার আলেম নলার ইবে দুরুন মধ্যে আল্লাহর ইশক মারফত মধ্যে ফানো গিয়ে আইনে বই বই রে লেকচার দিছেন নিয়ম হাবসা কেন তো লেহিল ওই বৈষম্য ফিটফাটা গরম ভরত দে তো গা রোদে খবর গজা ভাই লেকচার দিয়ে না কান দিয়ে রে হে থোত করে খুরগে তো অন্দর কে মান স্লোগান দিয়ে রে ইসলাম হান করে গই আসাইছে বাসনে বাড়াইবে হাঙ্গরত দে যতদিন পর্যন্ত নিজের আমিত্ব গৌরব অহংকার ব্যাগিনরে হনজ্ঞ আল্লাহ ওয়ালার সামনে যাইরে বিলীন করে দিতে পারিবা দিলের ভিতর নিজের ইবাদতর হ এলমর হ জ্ঞানর হ লেকচারর হ ভাষাগত যোগ্যতা হ ইনর রূপ যতদিন এটা কলবত থাকবে জিন্দেগীর সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারবে সাহাবাই কেরাম অল্প সৈন্য লই লক্ষ লক্ষ কাফেরের মোকাবেলা করি দেখি আল্লাহ রাইতটিয়া হাইন্দে দিনটিয়া গুড়া দৌড়াই আর রাইতটিয়া ঘুম যাইতে মোবাইল চেপি এটা লাই তো দুর্গতি আর ভারতবর্ষের মধ্যে এই ইংরেজে 200 বছরের শোষণের শাসন করে 200 বছর পর্যন্ত ইস্ট ইন্ডিয়া নামক কোম্পানি ব্যবসার নাম দিয়ে সিজে মুসলমানের চিরতরে নেতৃত্বহীন করে বললেন তার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলে দেওয়া হবে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির ফতোয়া শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি 1803 খ্রিস্টাব্দ যদি সেই ফতোয়া জারি না করত ইংরেজ বিতাড়িত নইলে হিন্দুস্তান নইলে পাকিস্তানের মুখ না দেখতো পাকিস্তান নইলে বাংলাদেশের মুখ না দেখতো মানে গালাকে মারে দিলে নাকি উলামায়ে কেরামের অবদান স্বীকার করিবেন নিজের সন্তান অলরিম ফরাইবেন আলেম মানে স্বাধীনতা বিরোধী না স্বাধীনতার পক্ষের সবচেয়ে প্রভাবশালী শক্তি হয়ে যায় দেশের উলামায়ে কেরাম وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا حدث الرجل الحديث ثم التفت فهي أمانة أو كما قال النبي عليه الصلاة والسلام
اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরে সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি পৃথিবীর সবচেয়ে দামি এবং নিরাপদ পবিত্রময় স্থান আল্লাহর ঘর মসজিদত হই আজিয়ার এই মুবারক মাহফিলের একেবারে শেষ পর্যায়ে আর মতো অযোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের উপস্থিত হইবার তৌফিক দান করি আর প্রত্যেকে আল্লাহর দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ মাহফিলের কবুল করুক। যারা ইন্তজাম করিগে কষ্ট করিগে সহযোগিতা করিগে আল্লাহ ব্যাগুণের সহযোগিতার কবুল করে নিমাল বদল দান করুক। মসজিদের অসমাপ্তি কাজ আল্লাহ গায়বীভাবে ইন্তজাম করিবার তৌফিক দান করুক। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে সূরা হুজুরাতের অজ্ঞ আয়াত কারীমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবি। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগরগোশায়ে আমেনা সরওয়ার কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ মূল্যবান বাণী আহাদিস মুবারাকাতুন সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত দিন। যে আয়াত তেলাওয়াত করি এই আয়াতিত আল্লাহ মানুষের এমন তিনজন অপরাধ সম্পর্কে আলোচনা করি যে অপরাধ তিন হন ফ্যামিলি তাইলে ফ্যামিলি ধ্বংস অনিবার্য, যেই অপরাধ সমাজত তাইলে সমাজ নষ্ট হয়ে যাবে অনিবার্য, যেই অপরাধ রাষ্ট্র তাইলে রাষ্ট্র এনর 12টা নয় 13টা বাজিব। মোটামুটি এই তিনজন অপরাধী জেডে জেডে লাগিয়ে জিনিস ধ্বংস করে দিই। আল্লাহ আল্লাহ সূরা হুজুরাতের এই আয়াতিবাদ ঈমানদারের সম্বোধন করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোরআনত আল্লাহ যত সম্বোধন করি তার মধ্যে সবচেয়ে বেশি আদর গিয়া সবচেয়ে বেশি আন্তরিক সম্বোধন দে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ও আর ঈমানদার বন্দল, বিশ্বাসী বন্দল।
কোরআন শরীফত আল্লাহ বিভিন্ন জায়গাত বিভিন্নভাবে মানুষের সম্বোধন করি। কিছু জায়গাত থই দিয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, আর কিছু জায়গাত থই দিয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আর ইমানদার বন্দল। আর এক জায়গাত থই দিয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, ও অবিশ্বাসীদের দল। আর কিছু জায়গাত থই দিয়া ইবাদি, ও আর বান্দা। এভাবে যত সম্বোধন করি গিয়ে তার মধ্যে সবচেয়ে বেশি আন্তরিক মুহাব্বতানা সম্বোধন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইমানদারের ডাহির আল্লাহ তোমরা তিনজন জিনিস বাঁচিতে হবে। এই তিনজন অপরাধ ইন নগরিবে। ইন যদি গর্গি দেয় তাহলে আল্লাহ যদি নারাজ হয়, মাফ নগরলে আর তুমি জাহান্নামে যাবে। এক নম্বর হচ্ছে ইজতানিবু কাসীরাম মিনাজ জন, অনর্থক মানুষের প্রতি কুধারণা নগরিবে। মানুষের প্রতি ভালো ধারণা রাখো, ক্ষুধারণা নগরিব। মানুষকে গরত তুন ফানি খাই বাইর, তুই ফোর গান্ডত বউ হদ দিতে মত খাই বাইর। এবার শুন শুন, দলিল নেই, সাক্ষী নেই, প্রমাণ নেই, ডকুমেন্ট নেই, কিচ্ছু নেই। অনর্থক একজনে অপরজনরে কুধারণা করন মারাত্মক গুনাহ, কবিরা গুনাহ। এতাল্লাহ আল্লাহ হতে ইজতানিবু, পরহেজ করো তোমরা বাঁচিতে হ কাসীরাম মিনাজ জন, মানুষের বেশা বেশি ধারণা করা নিত্য কিয়া হদে ইন্না বাদায যন্নি ইসমুন, কিছু ধারণা আছে যে গুনাহ। মানুষ যারা নিজে বালা ইতেরা অপরজনেরও ভালো হিসাবে ধারণা করে, যারা নিজে খারাপ ইতারও সব সময় আরেকজনের খারাপ ধারণা করে। এতাল্লাই রাতিয়া উড়িয়ে জিবে তাহাজ্জুদের রুজু বানার ইবে সুরাইয়ারে মনে করত আই মনে কর গেলাম যে এলাকার তাহাজ্জুদ আই করি দে মানলা ইয়া তো দেখ দড়া হদিয়ার জন্য ফানিলারের ইতে তো আর আগে উঠতে দেখা যায় ইতে হরাহাত থলকে হন সুরাইয়া হদ আই মনে কর গেলাম যে এলাকার সুর শুধু আয়ের জন্য আল্লাহ ইয়া তো দেখ দড়া হদিয়ার জন্য ফানিলারের দে ইতেও তো আর তোমার বড় সুর মানলা আলমারু ইয়াকিসু আলা নাফসি। এতাল্লা মানুষের ভালো ধারণা করো। অনেক ধারণা আছে যে যেই ধারণা মিথ্যা হইলে মারাত্মক কবিরা গুনাহ। আল্লাহ আর বেগুনের ক্ষুধারানাত্ম হেফাজত করো আমিন। দুই নম্বর আরেকখান বড় অন্যায় যে ওয়ালা তাজাসসু, মানুষের দোষের পিছনে পড়িবে। সমাজত যত বিশৃঙ্খলা, পারিবারিক যত অশান্তি, রাষ্ট্র যত প্রকারের হাঙ্গামা, মারামারি, হানাহানি, ব্যক্তিনের ভিসা হারানোই দিন একে অপরের প্রতি কুধারণা, একে অপরের দুষ লইয়ের লাগিতা হন, দুশ্চর্চা করন, আরেকখানে বই বইরে একে অপরের গীবত করন। এই তিনজন অপরাধ দিন যেতে সমাজত বিস্তার লাভ করি, সমাজ নষ্ট, পরিবারত ইন যেতে অভ্যস্ত গিয়ে পরিবার ধ্বংস, রাষ্ট্রের প্রতিটা সেক্টরত যেতে ইনের চর্চা চলে, রাষ্ট্র ধ্বংস। এতাল্লে আল্লাহ ওয়ালা তাজাসসু, হনিকে তোমার তো অনেক বিষয় গোপন রায় তো চাইলে তুই জানি বললে চেষ্টা নকরি। খাজা আজিজুল হাসান মুজুজুব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর একজন বিখ্যাত ওলি, রেলত গরি সবর ঘরের ইবে আল্লাহ ওয়ালার আতত আব্দি সোহবতত আইরে ইবগো ইংরেজি শিক্ষিত মানুষ, কলেজের লেকচারার, ইঞ্জিনিয়ার, প্রফেসর। ইবে ফ্যান সুট টাইট হুই ই নভরি ইবে জুব্ব ফরি মাথার টুপি মুখত দাঁড়িয়ে লাগে দিবে কেন ফুটে মাদ্রাসা শেখুল হাদিস গারিঙ্গা মাদ্রাসার প্রধান মুহাদ্দিস, অথচ ইবগো ইংরেজি শিক্ষিত মানুষ। রেলর বগি জিয়ানত বসে এটা আদুয়া ভদ্র মানুষ ইংরেজি থদিন গোপন হতা হক ইংরেজি থদ গেলাই
মলয় দেখি দেব উর্দু হইলে তো মলয় বুঝি ফেলাইব মলয় তো ইংরেজি না জানে মানুষের দ্বারা নয় দেখি মলয় হলে আরাম নাম মলয় যোন আছে ফাতা মলয় কোন হে না ইংরেজি না জানিও হ্যাঁ আর মৌলানা ওবায়দুল্লাহ হামজা সাহেবের দেওয়া যায় অনর্গল হইব মিজানুর রহমান আজহারি সাহেবের দেওয়া যায় অনর্গল হওয়ার তাই ই কলেজের প্রফেসরও পাইত নমাজের কিন্তু সাধারণত ব্যাপকভাবে অধিকাংশ আলেমল ইংরেজি সম্পর্কে তেমন অবগত নয় খাজা আজিজুল হাসান মজুজুব রেলর বগি জিয়ানত বসিয়ে ভদ্র মানুষ দুয় ইংরেজি থদিন গুফন হতা হর তিবাই তো বুঝে তা আই তো নইলে কেন কেন নমাতি বই দেখতে আগে ফোনি লইম ফোনর ফর হইম দে মো আই তো শুনি বুঝি কি হইছে এবার উশিয়ারে চলিস আই যেতে জিয়ান খাবাইতে হই খাবা ফিলাবি রাস্তা রাস্তা বুঝি না নলিয়া ফাঁস করে দিই খাজা আজিজুল হাসান মজুজুব রহমতুল্লাহ আলাইহি ওই রেলত বসিদের দূরত মানুষ উনারা হতো তোরা ইত্যার হতাই নহইয়ে বন্ধ করো আই নবুঝি বললাই তোরা ইংরেজি থর দে আই তো ইংরেজি বুঝি এন ভাষা লো হ যে ভাষা আই না জানি আই ইংরেজি জানি কেলা আই দেখ দে তোরা আত্ম জিনিস লুকাই রাইতো সব তা আই ইংরেজি ন জানি বলি ইংরেজি থর তাহলে আই ইংরেজি জানি দিয়ে তোরারও হো দিক দে তোরার হতান গোপন তাহাবা ওয়ালা তাজাসসু মানুষের গোপন বিষয় নোয়াতাই ইম বালানো এক সময় এই মানুষের দুশ্চর্চা গোপন বিষয় ফাঁস করন এর বেশি কঠিন আছে দুই একজনেরও গরিব থাকতে আর বর্তমান যে ফেসবুক আছে এই ফেসবুকের মাধ্যমে ফেসবুক নজিনা না কি বুক ফেসবুক না দুনিয়ার যত ফেস আছে ভাই লাগাই দিন দুনিয়ার যত ফেস আছে কি লাগাই দে এই বই ভাই লাগাই এই ফেসবুকের মাধ্যমে একে অপরের দোষ এন ভাবে প্রচার করে অথচ জিনিস এন আল্লাহ আল্লাহ সম্পর্ক নেই এবার ছবি দেহ দিন এবার তাহারিও এই বক্ত মানুষ তো এবার একখানি ইজ্জত আছে তো সম্মান আছে তো তোমার হন হয়ে প্রতিবাদ করি না জানিলে প্রতিবাদ করি বললে এবার দেহ দিকা গো বেগা নামে বতিয়া ঘরে এর ছবি দিলে তুই এবার জ্ঞান দিও ইবা এবার উলামায়ে হক্কানি যারা আছে ইটার ভক্ত হলে ইটার আর কিনা পড়ুন ফিলে লাপাং কি হইয়ে এটা লাই যেব গো ইজ্জতওয়ালা সম্মানওয়ালা মানুষ ইবার ইজ্জত নষ্ট করন ইয়ান ইসলামত পরিষ্কার হারাম আল্লাহ হাতু ওয়ালা তাজাসসু মানুষের দোষের পিছনে পড়িবে এমন কি হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান মান আইয়ারা আখাহু বিযামবিন হনজ্ঞ মানুষ আরেকজনরে এনেকেন অপরাধ লইরে বারবার ঠেসারার বুঝুন দরিতারে সমাজত হনিকে দুয়ানত গেলেও হতায় ফোরে গাঁডত লোক পাইলেও হয় মসজিদের গাঁডত লোক পাইলেও হয় এগজা হয় ওড়ো খ্যাঙ্গুলি দিয়া হা ইনা এগজা হতায় হতে এন উৎপারে মানুষে এই অপরাধিয়ান লইরিবারে ঠেসারাত দে ঠেসার ন্যায় তো না জানে ইতে যদি অপরাধিয়ান আল্লাহর হাতে তওবা করে মাপ লভিলেই দেয় এন উৎনে পারে আল্লাহ মাপ করি চাইলে দিনে পারে আল্লাহ মাপ করি না পারে আল্লাহ যদি মাপ করি দে তো বন্দায় যাই রে আন্দোলন করানোর সুযোগ আছে না হ্যাঁ অনজ্ঞ মুসলমান বাইর এন একখান দুষ প্রচার করতে লাগবেন শিয়ার করতে লাগবেন অনর দলর নয় দেই অনর মতামত নমিলে দেই শিয়ার মারি দিও ফেসবুকত হতে আর আজিয়াত 25 বছর আগর একখান ঘটনা মারি দিও তো 25 বছর পরে অত গত হালিয়া করি দিয়া হ্যাঁ হইরে লেহি দিলা কেলে দিও রে ইবা আর মতাদর্শ নয় কে ইবা আর দলর নয় কে শুধু ইয়ানোর হারনে যদি এরে এল্লা হনর দুষ্প্রচার করিও দয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে অপেক্ষা করো মৃত্যুর আগে আগে ওই দোষে তোমার দোষারোপ বানাই জাতির সামনে লাঞ্ছিত করি আল্লাহ তুই যেন যার গান শেয়ার করিও তোমার গান যত জনে শেয়ার দিয়ে তোমার দোষিয়া এত জনে শেয়ার দিবে আল্লাহ প্রস্তুত করে দিবে এটাই একটা সময় লাগবে তাহলে খবরদার হনিকে একে অপরের দুশ্চর্চা নগরিবে মানুষের গোপন বিষয় ফাঁস নগরিবে এর মারাত্মক গুনাহ হাদিস শরীফত আছে যে
দুনিয়ার যদি হনিকের একখান দুষ লুকায় রেখে জানে জানিয়েরও এবার ন জানে ভাঙ করি ন মাতি দেখে এক কিনারে লো যে ডাই ও ভাই তুই হাম্বাং করি যেটা বেশি নেই হাম ইয়াম বেশি গুণা তুই মাপ চাগ আল্লাহর হাতে তওবা কর গেলে আন্ন করিস মানুষের এক কিনারে ডাহিয়ে দিবার হই বেগুনের সামনে প্রকাশ ন করে আল্লাহর পয়গম্বর ফরমাত দে হদে জিবে আরেকজনের দোষ গোপন করি গিয়ে একখান দোষ গোপন করি গিয়ে ময়দানে মাহশরত আল্লাহ ওই দোষ গোপন করি গিয়ে দিবার সমস্ত দোষ গোপন করি ক্ষমা করি আল্লাহ জান্নাত দান করি এটা আল্লাহ একে অপরের দুশ্চর্চা ন করি আরেকখান মারাত্মক অন্যায় কোরআন শরীফে আল্লাহ ফরমান ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম একে অপরের গীবত নগরিবে ও মাইকের মাধ্যমে আওয়াজ যাতে মা বইনল ফরজানুসি মা বইনল একা দিলর হানে বুনো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফতুন আইরে ইশতারা মে হলর ওয়াজ করি কিয়া মুরত তোরে ন করে মে ওরে কে করি রাসূল ফরমাত দাই দেখি দে মুরত তোর তুলনায় অধিকাংশ মেয়ে হুয়া বেশি জাহান্নামে যাতে দেখি কি হারনে এই জুবানের হারনে এটা লাই একে অপরের গীবত নগরিবা খালি টাইমত অবু হামদান আছে না আছে নবু নস কি তোমার এই সলিম বাবুত কি না জানাস এই শুরু করি কে এবার খানা বাড়া লইয়ে রে ইনার পুরা ভরি নাই অধ্যক্ষ থেমলে তো গিয়ে ফরজি হদাইছে তো গেতে দূর থক নি আর কে খালি আনা আল্লাহ তো ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা একে অপরের গীবত নগরি গিয়ে গীবত কাকে বলে গীবত মানে কি আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলতো প্রশ্ন হইবে করি আতাদরুন মাল গীবা ও সাহাবীয় তোমরা জানো না গীবত কারে হয় তখন সাহাবায়ে কেরাম হলো কি হর ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম সাহাবায়ে কেরাম হলো হতে গীবত কারে হয় ইয়ান আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে ইয়ান সাহাবায়ে কেরামের একখান আদত অভ্যাস ভালো অভ্যাস ইয়ান কি হনেকখান বিষয়ে রাসূলে ফুসাল লইলো জানিল নহইতো রাসূলের জবানে শুনতে চাইতো কিয়াল্লাই হুজুরের জবানে শুনিলে জিনিসখান বরকত হইবে তাল্লাই আর নইলে ইতেরা অনেক বিষয় আছে যে জানে আল্লাহর নবী ফুসাল্লাহ জানে জানিয়েরও হদ আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম ইয়ান ইতেরা অভ্যাস আর আর অভ্যাস কি অনেকখান বিষয় আই নজানি তো আমতে যে খেলা হইতে গড়াই ফতুয়া মারে দিয়ে সাত মানুষ ওয়াজ হইতে কারণ নাই আইরে নমাজ নিয়ে রাহাত ধরি দ্বিতীয় রাহাত তাদেরকে যেতে কারণ আছে গড়র করে ওদি ফ্যান মারতে এইতে নমাজন নিয়ে অবস্থা আরেকজন ফিজু দিয়ে এসে তো রাহাত লগ্ন হয় দিতে দেখি নোয়াজ শেষ হওয়ার পরে সাত জন যাই ও ফরদে এসে দিয়ে তুই তারা হর ওরা যে নোয়াজ সরকে জিন হবে না ও কেয়া তুই ওর মিকে কে চাইস তো ওর মিকে আল্লাহ হাত দেন তোর মিকে চাই নোয়াজ নয় ওটা আরেকজন টাহা দিয়ে আছে আথা তাবল বেরিয়ে আছে তুই তো টানজ্ঞ মারিয়ে হাত দে ওইবে ওটা মুকুর ওইবে দে আরেকজন হতে সুজ হয়ে দিস না সুজ হয়ে নদিলে এই ছয়া অথচ থানা চিন্তা করলে ওটা ইয়ান ধর্মীয় বিষয় শরীয়ত সম্পর্কিত বিষয় আর যে সম্পর্কে অজ্ঞ ন জানি আর ইয়ান জানে যে ইতার সুপর্দ করি ইয়ান বুদ্ধিমানের পরিচয় ইয়া আর কেন করে ন জানিলেও আনতে যে খেলা হইতে করে চেষ্টা করে আর সাহাবায়ে কেরাম জানিয়েরও আল্লাহ আল্লাহ রাসূল বালা জানা হইত এমনকি কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির খুতবাতের মধ্যে লেখে বিদায় হজের ভাষণত
বিদায় হজত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম লতুন প্রশ্ন করেন আইয়ু শাহরিন হাযা আইয়ু বালাদিন হাযা আইয়ু ইয়াউমিন হাযা ও আমার সাহাবী ইবা হন মাস ইয়ান হনসর ইবা হন দিন ইয়া প্রচার করে তো প্রশ্ন করে তো হনে সব উরুসুন মশিনে ফাম বেগুনা হয় সাইতে কি হয় না আল্লাহর নবী হাতু সাহাবায়ে কেরাম লতুন কি প্রশ্ন করে দে আইয়ু শাহরিন হাযা ইবা হন মাস আইয়ু বালাদিন হাযা ইয়ান হনসর আইয়ু ইয়াউমিন হাযা ইবা হন দিন সাহাবায়ে কেরাম বেগুনে জানতো ইবা যে জিলহজ মাস বেগুনে জানতো ইয়ান যে মক্কা শহর বেগুনে জানতো ইবা আরফাতের দিন এরপরও সাহাবায়ে কেরাম জবাব দিয়ে দে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ আল্লাহ রাসূল বলা জান পরবর্তী তাবিঈনল যারা আছে সাহাবায়ে কেরামের পরে তাবিঈন ইতারা সাহাবীল দর্গি ও তোমার হামাকান আরবের বুঝিনে পারিতে হদে কি এটা কিতাবর হাদিসের ফাতা ফাতা উজুরে তোমরা তো যেহনো কিছু ফুসাল লইলে জানিলেও তোমরা আল্লাহ আল্লাহ রাসূল বলা জান এঙ্কা হইতা তোমরা জানিলে ন হইতা দে হতো খড়ে জানে কি বিদায় হজের হাদিস ইবাদ মধ্যে সব উজুরে তোমরা তো ফুসাল লইয়ে দে আইয়ু শাহরিন হাযা ইবা হন মাস তোমরা না জানতে জিলহজ মাস দে হতো না জানতাম কি আইয়ু বালাদিন হাযা ইয়া হনসর না জানতে মক্কা দে হতো না জানতাম কি আইয়ু ইয়াউমিন হাযা ইবা হন দিন আরফাতের দিন দে না জানতে হতো না জানতাম কি তো তোমরা ন হইরে আল্লাহ আল্লাহ রাসূল বলা জানেন কা হইও সাহাবায়ে কেরাম হদে তারা জানিয়েন মক্কা শহর আরা জানি জিলহজ মাস আরা জানি আরফাতের দিন কিন্তু রসুলে যদি হইতো ইয়ান মক্কা নয় মদিনা ইবে মুহাররম ইবে হইতে জিলহজ নয় মুহাররম ইবে আরফাতের দিন নয় আশুরার দিন আরা জানানি ঠেঙ্গত তলে দি রসুলের গানের মাথার উল্লে আশেক খাওয়া হারে ইয়া নবীর আশেক খাওয়া হারে পতাকা দূর কিন্তু আরারে পিঁয়াজু বলি হই সাল্লাল্লাহু দি ধরাই দে ঠান না হইতে রাতি আন্ধারত মাহফিলত তো যাব দে দাদা এ রাতিকে ঠেঙ্গত তলে দর দর কি হদুম বেজি হদে তখন রাতি এডে এদুম কেম পিঁয়াজু থাকি হই ওই আন্ধারের মধ্যে আস্তে আস্তে টয়লেট বরের হাত দাদা বেন্নে সরে নাতিয়লের ডাহ হতে পিঁয়াজু হাবি না হদে তো সরে পিঁয়াজু খানা বানাই হদড়ি খালিয়া মাহফিলত তো লাইন নিতে রাতি আইনি সূর্যর ফরজ যেতে লগে ইয়ে রেত্তটিয়ে ফেড়াইয়ে দে পিঁয়াজু বলি ঠারি সূর্যর ফরজ তাই দেখাতে বেগুন সাল্লাল্লাহু দি ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফরসুন তাহাতা রিজলিকা আম হিমারু এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু ওল মুরব্বি ওল সকল ঈদের সেরা ঈদ এন হই স্লোগান দি পাকিস্তানত তুন ফিরামদানি করি একেবারে সফা ফিরামদানি করি গুড়ার দিনটিয়ে দূরি দূরি আর বুঝাত দেখো যায় ইম ব্যাগিন ফিয়াজু আসলত ইন ফিয়াজু নাকি সাল্লাল্লাহু দি এডে টান ন ভাইবা ময়দানে মাহশরত যেতে হৌজ কৌসরের ফারজ যাইবা আল্লাহর পয়গম্বর যেতে ব্যাগুনর দূরাইব সুহকা লিমান গায়্যারা বাদি যারা আর উম্মতলরে সুন্নতর নাম দিদি বেদাত প্রতিষ্ঠা করি গিও আজিয়া তোমার আল্লাহ হৌজ কৌসরের পানি হারা তিন এডা হারগিন হার হন হলি মানিব না লুলডার মারিব তাহলে জারগানতে বুঝো বলিজা বুঝো রহমতুল্লাহ হইতে হওয়া যেন বুঝো মনে মনে তারে বুঝাইতে পারে হনে অনর্গান অনে বুঝো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম আগে নিজরে বাঁচো নিজের গান নিজে বুঝিল উজুর দুনিয়ায় দেখছে সময় হতো না টাইম হতো না জন্ম লাভ করি তখন টাইম সুবহে সাদেক নয় তাই জুলুস করি তো 8টা বাজে 11টা বাজবো নামাজ বেগিনুর লিহাজ করানো বুঝবি না 12 তারিখ ধরলে সোমবারিব ধরা বলি থেমিয়ে ন ঠিক বলি আর আই আসি দে জুলুস করি দে খুশি উদযাপন করি দে দিন যেই দিনত যেই রবিউল আউয়ালের 12 তারিখত আল্লাহর পয়গম্বরের কন্যা জান্নাতের সরদারিনী আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা
মদিনার মধ্যে হাঁদের দে সুব্বাত আলাইয়া মাসাইবুল্লাহ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া। যেই টাইমের মধ্যে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা খান্না হাঁটি করে দে আজিয়া আর মাথার উপর এন মুসিবত দে, এই মুসিবত যদি এর দিনের উপর আইলে দিনিন রাইতে পরিণত হয়ে যেত। কিয়া রবিউল আউয়াল মাসের 12 তারিখ হুজুরের ইন্তেকাল দিয়ানত কোনো কের দিমত নাই, কিন্তু জন্মদিন যে 12 তারিখ কিয়ানত অনেক দিমত আছে। কিয়া হতে 2 তারিখ, কিয়া হতে 7 তারিখ, কিয়া হতে 8 তারিখ, কিয়া হতে 9 তারিখ, কিয়া হতে 11 তারিখ, কিয়া হতে 12 তারিখ, কিয়া হতে 17 তারিখ, বিভিন্ন মতামত আছে। কিন্তু 12 রবিউল আউয়াল হুজুর ইন্তেকাল হইয়ে কোনো কের দিমত নাই। এদিন আবু বকর সিদ্দিকের চোখত পানি, ফারুক আজমের চোখত পানি, উসমান গনির চোখত পানি, আলী মুর্তজার চোখত পানি, সাহাবায়ে কেরামের বেগুন পেরেশান টেনশন। আহা জিবারে সাইরা আরা নিজের সন্তান এতিম করি বললা প্রস্তুত হইলাম, জিবারে সাইরে স্ত্রী বিধবা বানাই বললা প্রস্তুত হইলাম, জিবারে সাইরে নিজের বাড়ি ঘর সব সম্পদ ব্যাগিন বিসর্জন দি হিজরত করি মাতৃভূমি ত্যাগ করে গেলাম। আজিয়া যদি দুনিয়াত নতাহা দয় হারে সাইরে দিন হারাইম, এই দিনই বেদ সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন পেরেশান আর আমি বটাল লইরে দৌড়ি। জারগানতে বুঝো ওনারা আই বুঝতে নয় এখন বুঝুন না ও তো মর মার করিবে না খাবা দিলে হনা খাবার জন্য জারগানতে বুঝো। আশেক খারে হয় আশেক কয় যে থালা ভুইয়া মাছ আছে তো ভরে তো নালে ঠিকে উনজন পানি খাইবে শুধু গাল আ হয়ে যায় খেয়ে কিছু ফেলাইলে মতর ফাঁত করে লবিলে আশেক খাওয়া দিয়ে বেললে ইবে আ যাইবে সবসময় খেললে আল্লাহর নবীর হনো আদর্শ হনো সুন্নতর কথা শুনেন না যাইব শুনোনোর সাথে সাথে আমল শুরু করি দে এবারে হজা আসে এবারে হজা নবীর আসে। সাহাবায়ে কেরাম বলতেন আল্লাহর নবী প্রশ্ন করে আতাদরুনা মাল গীবা, গীবত কাকে বলে তোমরা জানো? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। সাহাবায়ে কেরাম বলে হদ আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানে। তখন আল্লাহর পয়গম্বরে গীবতের পরিচয় দেন। ফাকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু কিলা ইয়া রাসূলাল্লাহি আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুল। ফাকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন কানা ফিহি মা তাকুল ফাকাদ ইগতাবতা ওয়া ইন লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাত্তা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার সাহাবী গীবত হয় যে তুই অদ্যবানে তোমার কোন মুসলমান ভাইয়ের এমন আলোচনা করন জিয়ান ইবের সামনে গল্লি বেতুন কষ্ট লাগিব এল্লে কোন আলোচনা তোমার ভাই সম্পর্কে যদি অদ্যবানে গরিয় দয় ইবারে হয় যে গীবত। সাহাবায়ে কেরাম হলত একজনে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুল। আর ভাই বেতুন আছে দিয়ান কই দে না তো মিছা কথা ন হই আসা কথা কই দে ইয়ান গীবত হইব না? আল্লাহর নবী কইতে ইন কানা ফিহি মা তাকুল ফাকাদ ইগতাবতা। আসা কথার নাম গীবত। এই গীবত মিছা কথা হয় না আসা কথা হয় নো মা তো কথা আসা কথা কেন আসা কথার নাম গীবত। রাসূল কইতে ইন কানা ফিহি মা তাকুল তুই হইও দিয়েন তোমার বাইয়ত তুন আছে ইয়ান সত্য তারপর এবার অদ্যবানে তুই হইও কা ইয়ান হইতে গীবত। আর যদি মিছে হইয়ে দেয় নাই দিলে কেন বানাই হইলে ফাকাদ বাহাত্তা ইয়ান তো অপবাদ ইয়ান গীবত তুন আরো মারাত্মক গুণ। এতলা মিছে হতার নাম গীবত না আসা হতার নাম গীবত। এতলা গীবত ন করিবেন গীবত ন শুনিবেন। আর পটিয়ার বোয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই জিন্দেগিত গীবত ন করে কে গীবত করলে এবার রাত দূর হয়ে যেত তুইও হান্টা না হয় আমিও হান্টা না হয় শতানে উড়ি যাও শতানে উড়ি যাও ভাই গীবত নগরী হায়াত খাড়াইতে চাইলে ইন এত কঠিন নয়। বন্দার তো কি করা ভরে দে আজমত প্রতিজ্ঞা করা ভরে দে
গারিঙ্গার বড় হুজুর রহমতুল্লাহ আলার জীবনী ছ বাইতুল শরফের ফিসা হুজুর রহমতুল্লাহ আলার জীবনী ছ ইতারার জীবন না খালি টাইমত গিয়ে দাঁতত তসবিহ লইরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার হইরে আর আয় খালি টাইমমান হাড়াই দে ওই তো মোবাইলত গেম খেলা খেলা হাই অথবা বই বইয়ের একজন অপরজনের গীবত করি করি তাহলে ময়দানে মাহাশরত গেলে আমল কেন না হইম তো গীবত করার মানে কি নিজে গড়িয়ে দে আমলই না অন্য রাইতে ওইনে যে লাহোর ফুরিয়ে সেই করি দিলে আয় গীবত করি আর আমল নামাজ জুকইয়ে দে সমস্ত আমল বেগিন ধ্বংস হয়ে যায় গীবত নগরি গিয়ম গীবত নফুন্যম আল্লাহ বেগুনের তৌফিক দোকা আমিন হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে গীবতর গুনাহ জেনার গুনাহ তুনো মারাত্মক আল গীবতু আসাদ্দু মিনাজ জানা গীবতর গুনাহ জেনার গুনাহ তুনো মারাত্মক আমারে কেন হইবো হরে জেনার গুনাহ কেন কইলে খারাপ বিশ্রী গুনাহ আর গীবতর গুনাহ এনে কেন সাধারণ ইয়েন কিভাবে জেনার গুনাহ তো মারাত্মক হইব মুহাদ্দিসিনে কেরাম হলে এই হাদিস ইবার ব্যাখ্যা করতে যাইরে লেহাতে ওতে গীবতর গুনাহ জেনার গুনাহ তো মারাত্মক কে লাগি দে মানুষে জেনার গুনাহ ইয়ানরে গুনাহ বলি মনে করে গীবতর গুনাহ দমন না করে এক কারণ দুই নম্বর গীবতর গুনাহ জেনার গুনাহ তো মারাত্মক কা হতে জেনার গুনারে মানুষে গুনাহ বলি মনে করি গড়িয়ে দেয় একদিন না একদিন তওবা করানোর সুযোগ হয় জেনা বেবিচারত লিপ্ত হইতে 25 বছরত টাটকা যুবক আছিল না আতিককে যেতে 55 বছর বয়স হইয়ে দাঁড়িয়ে একা সাদা হয়ে যার গই খবররিককে যেতে খাইমারের ওই 25 বছর গিয়া অপরাধ গড়গিল দিয়ে নাতিককে মনত করি ইয়ানে কেন আল্লাহর দয়া ইয়ে না ওনারা বুঝতে পারি না হনিবে বালেগন তো লই এই পর্যন্ত যেদিক কিন বালাহাম করি গিয়ে বেগিন মনত আছে না নাই অনত যদি বুঝাল লই আজি এত 15 বছর আগে এই টাইমত অনেক আমল্লান করি গিয়ে বালা আমল অনেক হইতে পারিবে কিন্তু আজি এত 30 বছর আগে কি গুনাহ করি গিয়ে ইয়ান মনত আছে না তাবে বলো ইয়ান মনত আছে তো গুনার জ্ঞান মনত কা আছে নেকির জ্ঞান মনত কা নাই ওটা আল্লাহ দয়ালু দে আল্লাহ ও বান্দা তুই বালা আমল করছিস পরে গেলে অসুবিধা নাই কিন্তু ফেরেশতা লেবিলে গিয়ে সওয়াব পাবি দিয়ে নিশ্চিত কিন্তু গুনার জ্ঞান আয় তোর দিলত মধ্যে স্মরণ রাখা দিয়ে দে আতিককে যদি স্মরণ উঠতে দেয় সাথে সাথে আর হাসে মাপসা তুই মাপ চাইতে দেরি হইব আয় শুধু মাপ করি কিন্তু নয় গুনাই আর সওয়াব দিয়ে বদলে দি ইয়ানে কেন আল্লাহর দয়া এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল বিশেষ করে ও জওয়ান ভাই হল বালেগনতে এই পর্যন্ত অনেক খন জায়গাত কি বালাহাম করি অনেক কেন মনত নাই ফরে গিয়ে কোনো অসুবিধা নাই অনেক ভালো আমল জিং করি ব্যাগিন আল্লাহরও ফেরেশতা হলে লিপিবদ্ধ করে ফেলাইয়ে কিন্তু গুনার হামিন ব্যাগিন আল্লাহ স্মরণ রাখা দিয়ে দেখি আল্লাহ অবন্দা যেতে তোমার তো স্মরণ আসছে তুই গুনাহ করে গেলাতে 25 বছর বয়সত এখন দাড়ি সাধু গিয়ে এখন আস্তে আস্তে খবরের মিকে যা ভরের মানুষ বেগুন ফুয়ার গে বেগুন যার গই আজিয়া খবর ঈদ অমুক গই আগামী হালিয়া অমুক যাইবই এভাবে করি যেতে নাকি অনর বয়স আস্তে আস্তে বাড়ি গিয়ে হায়াত যেতে নাকি একেবারে শেষ পর্যায়ে শরীরের সমস্ত বল শক্তি যেতে হারাই ফেলাইন এই টাইমতো যদি আতিককে ওই ফুয়া খাইলে যৌবন কালর কোনো গুনার কথা যদি মনত পড়িয়ে দেয় হালি টাইমত বইয়ের নির্জনে আল্লাহর হাসা খান্না হাঁটি গরন এলাহি গরকে দরিয়ায়ে গুনাহাম এলাহি গরকে দরিয়ায়ে গুনাহাম তুমি দানি ও খুদা হাসতি গওয়াহাম হে তুই হাজত রওয়ায়ে দু জাহা তেরে দর কু চুড় কর যাবো কাহা পরওয়ারদিগার আলম হতায় 25 বছর বয়সের মধ্যে একটা নাফরমানি করে গেলাম ও আল্লাহ জিয়া তো শেট ফারা গিয়ে দাড়ি সাধু গিয়ে হন্দিন আজারেলে জান কবজা করে ফেলাই ন জানি হন্দিন অনেক তালাশ করে লই জন গই ন জানি ও আল্লাহ জীবনত যা গুনাহ করগি অনেক দয়া করে
আর জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দাও বিশেষ করে মনত ফরিকে দই গুনাহর কথা অনে মাফ করে দাও এন হইতে দেরি হইবে দে আল্লাহ হদ অবন্দা তুমি যদি সত্যিকার অর্থে এভাবে মাপ চাইও দয় তুমি মাপ চাইতে দেরি হইব আল্লাহ হদ ওই গুনাহিয়ানোর স্বভাব দি পরিবর্তন করতে দেরি করতাম নয় সুবহানাল্লাহ গুনার গান মনত তাই জাগে সোয়াবর গান মনত নতাই কিয়া সোয়াবর ইন আল্লাহর আড়ে লিপিবদ্ধ হইয়ে ইন ফাইবা গুনার গান ইয়ান থাগেল জামিলে আছে কিয়া এক জায়গার মধ্যে ওগো মুসলমান আর গো ইহুদি দুনো মারা যায় মুসলমানি বেতুন মারা যাবে শুধু খাইতে মনে হদ দে মধু ইহুদ্দেই তো খাইতে মনে হদ ইলিম মাছ এখন ইহুদ্দের তো ইলিম মাছ নাই মুসলমানের ঘরত মধু আসো আল্লাহ বলে ফেরেশতা ফাটাই হদ মুসলমানের ঘরত মধু আছে দিন ফেলাই দেখো বার বলে আনি মারে ভান ওই ইহুদ্দের ওই ইলিম মাছ লইছে দেখো বার মিকে তো খাইতে রে ভান বুড়া নয় গরম আসিল তো হইলে ইহুদ্দেই তো ইদে জালাম হইলে জালাম দে হতিবা জমরা রহমাতুল্লাহ কইতো দে সাত সমুদ্রের ভিতরও যদি হন গদ্দার হন জালামে হনুকের ওর জুলুম করে এডো ইহুদিরাত আছে মনে করি ইবা এত ডেঞ্জারাস জাতি কোরআন শরীফত কই দে লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু আল্লাহ হদ ও ইমানদারল ইহুদি হলরে বন্ধু ন বানাইও ইমানদারর চিরন্তন দুশ্মন হইদে দুই জাতি ও গইদে ইহুদি জাতি আর গইদে মুশরিক জাতি ইহুদি হইদি বললে এখন ইহুদিতে তো হাইতে মনে হদ দেখি হনা দাদা কি ইলিমাস মুসলমানের তো হাইতে মনে হদ দে তো আল্লাহ ফেরেশতা ফাটাই মধু আছে দিন ফেলা দিতে হর ইলিমাস নাই দিবে দিতে হর ফেরেশতা হল হদ আল্লাহ এঙ্গেন উল্লাহাম ইবে মুসলমান মানে অনর দুস্থ অনর বন্ধু ইবে তো মারা যাবে শুধু একখান জিনিস খাইতে মনে হর ইয়ে নতাইলে অন জোয়ার করে দিবেন দূরের কথা ইয়ে আছে দিন ফেলা দিতে হর আর ইহুদ্দে ইবে দুশ্মন জালেম ইবে অনর দুশ্মন ইতে খাইতে চাইলেও খাইনে হর কষ্ট পাইরে মরুক এনে না নাছিল ইয়ে উল্টা কই আল্লাহ দিন তারা বুঝদিন তারার হামিদ লাই আসুন আল্লাহ মা আমারাহু মায়া ফালুন মা ইউমারুন আজ ইয়া হইয়া ঘরাত তা বিদাড়ে প্রশ্ন না করিস আগে গড়িয়া গই তারপরে বুঝাই ফেরেশতা হলেন গড়িয়ে সে আইরে আবার আল্লাহ ইতারা হর কি হর হদে মুসলমান জিবে আছে ইবেতুন খাইতে মনে হদ মধু খাইলে শান্তি খাইয়ে একটা মরিতারি একটা খুশি হবে দূর ইহুদি ইবে তো হাইতে মনে করতে মাছ তুই তো যদি হাইনে পারে এটা একটা কষ্ট খাইব আই ইমানদারর আশাইয়ান পূরণ ন করি দেখি আল্লাহ ইতের জীবনের সমস্ত গুনাহ বেগি মাফ গিয়ে একখান গুনাহ তা গিয়ে মাছ আইন না পারতে বেচারা এখন একখান গুনাহিয়ান কি হিসাবে মাফ করাইও একখান উচিলা বানাই দেখি ওই মৃত্যুর টাইমে যাতে নাকি মধু খাই ন পারে একটা কষ্ট পাইয়ে ইমানদারের প্রতিটা কষ্টর বিনিময়ে আল্লাহ গুনাহ মাফ করে দিবে এমনকি হাদিস শরীফের মধ্যে আছে দে সেরাক নিভি গিয়ে দেনে কারণ গিয়ে ধর ইয়া তো সেরাক নেই কারণ গিয়ে এদুর ইমানদার ইন্না লিল্লাহ কারণ গিয়ে এদুর তো আল্লাহ কেন গুনাহ মাফ করে দিবে শুধু দূরত ইবেন গোদর মত এক ভাই অপর ভাইলা সাক্ষাৎ হইল এনে মুখরে বিয়াড়াই রিক্কা হইলে যাওয়ার কথা হ্যাঁ কি সরস ফল কি দাহাবি হদ দাহাইবার আগে তুই জজগুনি নাকি যারে দাহাবি হজিবে যার কোনো কি গ্যারান্টি আছে না কি হলি তোরে দিনে দিন দাহাই কি দাহাবি হত আফসোসের কথা হত পেরেশানির কথা ইসলামী এমন এক ধর্ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে কুল্লু মারুফিন সাদাকা ইন্না মিনাল মারুফি আন তালকা আখাকা বিওয়াজহিন তাল হদা একবাই অপর বাইল্লা সাক্ষাৎ করিয়ে দে আসি মুখে সামনা সামনি দা হইয়া কেন আছে এলিয়া না দুনো হাত দিয়ে আখস বিলিয়াত এ হাতে গরন
ইবইদে শিআরুল ইহুদ ওয়ান নাসারা ইন ইহুদি খ্রিস্টান হলোর শিআর মুসাফাহা হদা আখযুল ইয়াদাইন দুনো হাত দিয়ে মুসাফাহা করো রাসূলের জীবনী কুলন না হাদিস কুলন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহনো গেলে মুসাফাহা করিকে দুনো হাতে করিকে জিন্দেগীত উজুরে নিজের পক্ষ তো আটটা নিয়ে না হলো কি বুঝলেন না হনিকে উজুরুল্লাহ যদি এঙ্গরি মুসাফাহা করিকে দাও অনার দন এঙ্গরি উজুরে মুসাফাহা করিকে আর এঙ্গরি টানিল বিলেক দিন আল্লাহর নবী জিন্দেগীত নিজের পক্ষ তো হাত টানিয়ে না লয় খেললে না হলো যে জিবে মুসাফাহা করে ইবে কষ্ট পাইবে খেন আদর্শ দেখিও দেখি খেন নবীর আদর্শ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে হত হনজ্ঞ মুসলমান ভাই একে অপরল্লাহ সাক্ষাৎ হইয়ে মুসাফাহা করি গো মুস্কি হাসি দিয়ে ও ভাই কেন আছে শুধু হত আল্লাহর রাস্তার দান সৎকা করলে যে সুব এক মুসলমান ভাই অপর মুসলমান ভাই আল্লাহ 80 মুখি মাইতে দিয়ে আল্লাহ বলে আমল নামাত আল্লাহ সৎকা সওয়াব দান করি সুবহানাল্লাহ ইসলাম ধর্ম হইবে ভ্রাতৃত্ববোধ শিখেছে মানবতা শিখেছে আন্তরিকতা শিখেছে একে অপরের পিছে পড়ি তাহানি ইসলামের শিখে আল্লাহ বেগুনের হেফাজত করো কাম এতাল্লাই আই দাহাইও এ দিনে দিন দাঁড়াই যেন উসুল করিও এই সমস্ত হতাই নহইবে যারা জিয়ত ফারো মাফ করি দিও যারা জিয়ত ফারো মাফ করি দিও বড় সুন্দরে মাফ করি দিও সুন্দর বড়রে মাফ করি দিও কিয়ামতের ময়দানত বলে আল্লাহ পাক রব্বুল আলামিনে কিছু মানুষরে বিনা হিসাব জান্নাত দান করিব এত এক প্রকারই দে যারা শেষ রাতে উড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ বলি তারা তুমি হিসাব ন লইব বিনা হিসাব আল্লাহ তারারে জান্নাত দান করিব 2 নম্বর দুনিয়ার মধ্যে যারা একে অপরের মাফ করি দি কিয়ামতের মাঠে বলে আল্লাহ হবে মাফ করি দিও নিয়ান তার বৈশিষ্ট্য তুই বন্দা কেন আরেক বন্দারে মাফ করি তেলবি আল্লাহ যা আজিয়া কিয়ামতের মাঠত তোরা হনুকে তুনা হিসাব লইতাম না বিনা হিসাব জান্নাত দান করলাম আবার বেগিন মাপ ন করবি জাতীয় গদ্দার আর হন মাপ নাই ইটার এমন শাস্তিরা ওটা টানা করিব যাতে করি ভবিষ্যতে আল্লাহর হনুকে জাতিল্লাই বেঈমানি এবং গাদ্দারি করি দিতে পারে ইনা হইতে স্বাভাবিক মুসলমান হলর একে অপরের লাগিয়েন মামলাত আছে এটির হতায় গীবতর গুনাহ জেনার গুনাহ তুন মারাত্মক কিয়া হতে গীবতর গুনাহ ইয়ান গুনাহ মনে ন করে দে তওবা করানোর সুযোগ নয় আর জেনার গুনাহ মনে করি গরগিল দে একদিন না একদিন তওবা করানোর কি আছে সুযোগ আছে 25 বছরত গরগিল দে জেনার গুনাহ 55 বছর বয়সত মনত করিয়া তওবা করিয়ে একদিন না একদিন তওবার সুযোগ হইয়ে কিয়া জানাই আনর গুনাহ মনে করি গরগিল দেই যদি আনর গুনাহ মনে ন করতে তওবা কেল্লা ইয়ের এটা আল্লাহ রাসূল হদাল গীবাতু আশাদ্দু মিনাজ জানা গীবতর গুনাহ যেহেতু মাফ সাইবার সুযোগ নেই জেনার গুনাহ একদিন না একদিন তওবা করানোর সুযোগ হয় এটা আল্লাহ হদ গীবতর গুনাহ জেনার গুনাহ তুনো মারাত্মক মুহাদ্দিসিনে কেরাম হলে হাদিসের ব্যাখ্যাত মধ্যে আরো লেহেদ দে হতে গীবতর গুনায় মানুষের অহংকারী বানায় জেনার গুনায় মানুষের নরম বানায় কেন হনজ্ঞ মানুষ যদি জেনা গুনাহ লিপ্ত হয়ে যায় আল্লাহ হেফাজত করো মারাত্মক অপরাধ মারাত্মক পাপ জেনার গুনাহ লিপ্ত হয়ে হাদিস শরীফের মধ্যে আছে তো হন ইমানদার জেনার গুনাহ লিপ্ত হইতে পারে যদি ওইয়ে দয় যেতে মত বলে জেনার গুনাহ লিপ্ত হয় এতে মন মধ্যে ঈমান বার হয়ে যাবে যদি এই অবস্থায় মারা গিয়ে তো কুফরি অবস্থায় মারা যাবে ঈমান নতা ঈমানদার জেনা করে যেতে মত ঈমান বার হয়ে যাবে জেনার গুনাহ বেশি মারাত্মক গুনাহ ইন মধ্যে গীবতর গুনাহ জেনার গুনাহ তো মারাত্মক মানে জেনাই ছোট গুনাহ মনে করি কি হবে হতে জেনার গুনাহ গরিয়ে মানুষ ইবেন ডরাই যাবে নরম হয়ে যাবে ও মারা হত্যার গুনাহ করলে আহা ভুলো গেল গিয়া আল্লাহ মাফ করে দিলে আহা যে নরম হবে আর গীবতর গুনাহ করিয়ে দিতে আইরে কি হদ ওড়া বক্তব্য বন্য না এসোলা না চললি যাচ্ছে দুইলে ইয়ে হদ কিয়ত করি মেঘত করি আর ওই গীবত করি আইরে ইতে আর নিজের অহংকারী মনে করেন জেনা করি আই ইতে লুকি যেতে হইছে এটা আল্লাহর রাসূল কদা আল গীবাতু আশাদ্দু মিনাজ জানা গীবতর গুনাহ জানার গুনাহ তুনো মারা
5 নম্বর হারণ গীবতর গুনাহ জেনার গুনাহ তুন মারাত্মক কা হতে জেনার গুনাহ করে যে মানুষ অনেক পর্দা এদের কি হয় যে গোপনীয়তা রক্ষা করিয়ে রে জেনার গুনাহ কি রাস্তা ধরে নেব অনেক গোপনীয়তা রক্ষা করি টেলিফোন করি ঘরত কে আছে না নাই তুই রেডি আছ না আসি তুই তারপরে এটা যাই দরজা বাঁধি জানালা বাঁধি পর্দা ফেলাই দি লেট নিভে দি ছয়া হতিকিন জিনিস গোপনীয়তা রক্ষা করি মানুষ জেনার গুনাত লিপ্ত হয় আর গীবতর গুনাহ করে প্রকাশ্য সমাবেশত প্রকাশ্য মাইকিয়ত প্রকাশ্য মাহফিলত যেহেতু গীবতর গুনাহ প্রকাশ্য করা যায় জেনার গুনাহ গোপনীয়তা রক্ষা করি করা যায় এটা আল্লাহ রাসূল হদ্দা আল গীবাতু আশাদ্দু মিনাজ জানা গীবতর গুনাহ জেনার গুনাহ তুনো মারাত্মক 6 নম্বর হারণ গীবতর গুনাহ জেনার গুনাহ তুন মারাত্মক কা হতে গীবতর গুনাহ জিয়ান আসিয়ান মধ্যে আল্লাহর হক নষ্ট বান্দার হক নষ্ট জেনার গুনার মধ্যে শুধু আল্লাহর হক নষ্ট হই হাতা বুঝাই না যায় আল্লাহ নিষেধ করি তোমরা জানানো করি বন্দা দুনুয়াই করি তাহলে আল্লাহর হতাও মান্যতা এবার ইতেরা দুজন আল্লাহ তো মাফ চাইলে যাবে আল্লাহ মাফ করে দিবে কিন্তু হনজ্ঞ মানুষ যদি আরেকজনের গীবত করি জান নাকি ধরন আই আজি শহর গীবত করলাম ইয়ান আর উদাহরণ দিয়ে হইতে গেলে হইতে এলে এক ওয়াজ তো এলে ডাহাতে দুয়া মানুষ বসছে আয় থা না ভাই দেরি আহাতে ধরা নিবে এবার গীবত করি এবার আল্লাহ করমু গিয়েছো অত আগে এবার গীবত করি শুনু এত লইয়ার ধরে চাই আর কি আর দি মেশাল নদী আর দিদি দিদি আই আজি শহর গীবত করলাম শুক্র সাহেব যেতক্ষণ পর্যন্ত আই গীবত গর্গি দিয়ান এবার হানত খবর ন যায় এতক্ষণ পর্যন্ত আল্লাহর হক ইয়ান হক আল্লাহ যদি এবার হানত গিয়ে যায় একজনে যে হদি ও মহান আব্দুল্লাহ মারুফ তোমার গীবত করি ও কিবা কি হব আমি মানুষের এঙ্গ মহব্বত করি মার গীবত করে জানি ইয়ান যদি এবার দিল এবার হানত যদি পৌঁছে যায় ইয়ান আর আল্লাহর হক নাই ইয়ান এবার হক গিয়ে যতক্ষণ পর্যন্ত ইবাই মাপ না করিব আল্লাহ মাপ করতে জেনার গুনাহ হক নষ্ট ইদা আল্লাহর হক গীবতর গুনাহ ইয়ান একটা হদি আল্লাহর হক আর একটা হদি বান্দার হক এটা আল্লাহর রাসূল হদ্দা আল গীবাতু আশাদ্দু মিনাজ জানা গীবতর গুনাহ জানার গুনাহ তুনো মারাত্মক 8 নম্বর হারণ গীবতর গুনাহ জানার গুনাহ তুন মারাত্মক কা হতে গীবতর গুনাহ ইয়ানে মানুষরে অন্যান্য গুনার মিক্কে দাবিত করে জানি কি হিংসা হাসদ ইয়ান একখান মারাত্মক রূপ ইয়ান সৃষ্টি হয়েছে গীবতর হারণ যেমন আর মসজিদের প্রতিষ্ঠাতা জনাব আলহাজ আবু বকর সিদ্দিক সাহেব আজি সাহেব মেম্বার সাহেবের গীবত করি হাতার হাতার আবার ও আনারা খুঁজে বিয়ে নিয়ে আচ্ছা এইবার বিয়ে দিয়ে তো এখন যার গীবত করি ইতের ইতের একখান আন্তরিকতা আছে তুইবার হানস জহানোর পরে কি হব এবার মহব্বত করি আর গীবত করে আচ্ছা ওখানা ঠিক আছে এই ঠিক আছে ওখানা যি শব্দ হইয়া ইম ব্যাগিন নিজের কলিজার ভিতর হাসদর বীজ রোপণ করিয়ে দিন এবার ইবের নামত তো শুনি নেবার নাম হইল তো কুশলা নহস এদিন কি হইল না জানো এইসব গরগিল দি গীবত ইয়ান যেতে হানত খবর গিয়ে আরো হতিকিন মারাত্মক বিয়া দিবার কলবতা আইরে জায়গা লইছ এতাল্লাই রসুল হতে গীবতর গুনাহ জেনার গুনাহ তুনো মারাত্মক গীবত করে দে মানুষ বেরে অহংকারী বানাই আর জেনার গুনাহ করে দে মানুষ বেরে নরম বানাই বিলাই আল্লাহর হাসা অহংকারীর দাম নাই নরমের দাম জানেন নাকি কিতাবত আছে দে হতে ফুঁতে কিছু মানুষ উড়িয়ে রে আল্লাহর হাসে উজু হালাম বানাই নজ দোয়া ভরি মুনাজাত করি কি হয় ও আল্লাহ মানুষ বেগুন গুম নয় নে আই ঠিক আই উজু বানাই আই নজ করি অনর হাসে মাফ সাহেব আর একটা মাফ করি হদু না হয় দিলে তো আল্লাহ বলে ডাক মারিব তা বন্দা তুই উঠছিস না নাকি আই তুললি দে তোর তো হাবিল হাবিল মানুষ বেড়ার মধ্যে এসি রুমত ঘুম যাতে নয় তুই উঠছিস না তুললি দে তুই কই কেন জানবি
ইয়ারা আল্লাহ তো খুঁজি তো জানি না কেল্লা না জানি দে ইন শিখা শিখির এলে চিন্তা চেতনা দাঁড়ানো খনিকের তো দিলর খুদ্দে হাত দিয়ে ইন বই ভরি ভরি না পারে গুগলত চার্জ মারি না পারে ইউটিউব চাই না পারে ফেসবুক চাই না পারে ইন আল্লাহ খনক আল্লাহ আল্লাহর হাসে যাই রে নিজরে বিলীন করে দিয়ে নিজরে বিলীন করে দিয়ে পারে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম দে প্রায় সুন্দর বড় 2000 এর ওরে কিতাব লিখতে হতো 2000 এর ওরে এত সোজা হতা নাকি হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি ইবে এত বড় আলেম এরো ইবে বারবার জির জুতা সিধা করার কি দেখা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বে ফন্না বর্গিতে ক্লাস 6 কাফিয়া পর্যন্ত ইবে কো জগৎ পাসা আলেম ইবে জির ইবে জুতা সিধা করার কি বুঝিলেন হদিন আছে দেখ হদুন আছে দা কিতাবর আলেম আলেম বি কিতাবিল্লাহ আর হদুন আলেম আছে দা আলেম বিল্লাহ মানে থানভী রাহমাতুল্লাহ তো যাইর বুঝাল্লার ওন এত বড় আলেম ইবের টাকা যাইর আগে জুতা সিধা করো গই ইবে তো তোমার দিন আলেম না জানে কথা আর হইলাম দা আলেম বি কিতাবিল্লাহ আর হাজী আমদাদুল্লাহ ইদা আলেম বিল্লাহ আলেম বিল্লাহ মানে ইবে আল্লাহর ইশক মারফত ফানো গিয়ে দিবে তোমার আলেম নলার ইবে দুরুন মধ্যে আল্লাহর ইশক মারফত মধ্যে ফানো গিয়ে আয়নে বই বই রে লেকচার দিছেন নিয়মতে হাবসা কেন তো লহিল ওই বসেম মেশে ফিটফাটা গরম ভরত দে তো গা রোদে খবক গজা ভাই লেকচার দিয়ে না কান দিয়ে রে হে থোত করে কুরকে তো ইন্দর কি মান স্লোগান দিয়ে রে ইসলাম হাঙ্গরি গই আসাইছে বাসনে বাড়াইবে হাঙ্গরত দে যতদিন পর্যন্ত নিজের আমিত্ব গৌরব অহংকার ব্যাগিনরে হনজ্ঞ আল্লাহওয়ালার সামনে যাইরে বিলীন করে দিতে পারিবা দিলের ভিতর নিজের ইবাদতর হ এলমর হ জ্ঞানর হ লেকচারর হ ভাষাগত যোগ্যতা হ ইনর রূপ যতদিন এটা কলবত্তা আইব জিন্দেগীর সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে চাবে সাহাবাই কেরাম অল্প সৈন্য লই লক্ষ লক্ষ কাফেরের মোকাবেলা করি দেখি আল্লাহ রাইতটিয়া হাইন্দে দিনটিয়া গুড়া দৌড়াই আর রাইতটিয়া ঘুম যাইতে মোবাইল চেপি এটা লাই তো দুর্গতি আর ভারতবর্ষের মধ্যে এই ইংরেজে 200 বছরের শোষণের শাসন করে 200 বছর পর্যন্ত ইস্ট ইন্ডিয়া নামক কোম্পানি ব্যবসার নাম দিয়ে সিজে মুসলমানের চিরতরে নেতৃত্বহীন করে বললেন তার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলে দেওয়া শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির ফতোয়া শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি 1803 খ্রিস্টাব্দ যদি সেই ফতোয়া জারি না করত ইংরেজ বিতাড়িত নইলে হিন্দুস্তান নইলে পাকিস্তানের মুখ না দেখতো পাকিস্তান নইলে বাংলাদেশের মুখ না দেখতো মানে গালাকে মারে দিলে নাকি উলামায়ে কেরামের অবদান স্বীকার করিবেন নিজের সন্তান অলরিং ফরাইবেন আলেম মানে স্বাধীনতা বিরোধী না স্বাধীনতার পক্ষের সবচেয়ে প্রভাবশালী শক্তি হয়ে যায় দেশের উলামায়ে কেরাম প্রভাবশালী শক্তি হয়ে উলামায়ে কেরাম আর যেটুকুন হর আর দেশের বেশি গিয়া করি বেগুন সপ্পান দুই তেরান্নান মিলাইয়া আতিককে হামলা হইলে বুড়ুর করে ওকুলে পার করাইবে পারাইবে ওকুলত মধ্যে ঠিকই তা করিবে হারাতুন যারা আল্লাহর পয়গম্বরের আদর্শ ধারণ করে ইতারা তুই বাদ দিনে পারিব টুপি বাদ দিনে পারিব ইতারা তুই জিয়া না সিয়াল লইরে এই দেশ রক্ষা করলে উলামায়ে কেরাম হলে করিব আর গুণ তুই এটা কা করে রাইবে দিয়া কি আল্লাহ এটা কা করে রাহিয়ে রে বেশি লম্বা না কা করে রাহিব হ্যাঁ অনথাইবেন হয়তো আইন দেখম আয় দেখম অনথাইবেন হতান বালা করে দিলের খানে শুনিবেন আই ইসলামের মতো নিজরে সাজাই নিজের মতো ইসলাম না সাজাই ওয়াজের দূর
আই ইসলামের মতো নিজরে সাজাই, নিজের মতো করি এর ইসলাম না সাজাই। বস ইয়ান রুর আমল করিতে রানো ইন কেবলমাত্র ইন আইবদে মানুষ নিজের অপরাধের হতা স্বীকার করি নিজেরও ছুড়ও আনি না আইবদে হত গারিঙ্গের বরজুর রহমতুল্লাহ যেটুকুন খোলা ফল আছে বিভিন্ন জায়গায়। আই একজনের দেখি কারি আব্দুল মাহবুব সাহেব সিনিয়র না হইনি পারে কারি আব্দুল মাহবুব সাহেব এনে যেতবার দেখি এতবার জুবানিয়ার লড়া ফুটিয়ার লড়াত আছে। পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি যেটুকুন খোলাফা আছে পুরা জিন্দেগির মধ্যে খনিকের আইলা গীবত শেখায়ত গর্কিতে রেকর্ড নেই, খালি টেন পাইয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর আয় বেশি হাবিলে গিয়ে গেছে ইতেন গর্কে ইতারে আয় হেন গর্কে আয় বেশি হাবিলে ইতেরা ভিতর সদিকদিন আন্তরিকতা মহাব্বত আছে করতে রান কিন্তু ফাটাফাটি তো বাগাবাগি করিতে আয় তো অনেক আর দিল সংকীর্ণ দে টিয়া বন্ধ হয়ে যাবে, ওই যে বাদ ফইতে বন্ধ হয়ে যাবে, ওই যে নিজের স্বার্থ উদ্ধার করি বললাই আকাবার এবং উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ। খবরদার আল্লাহর ওয়াস্তে, খবরদার আল্লাহর ওয়াস্তে না হাইর ওইসে দাঁড়িয়ে তারপরও মিথ্যা অপবাদ এবং ইলজাম দিয়ে মানুষের মন জয় না করে আল্লাহর রাজি করে যেতে রানো মানুষ নারাজ করি মানুষের রাজি নারাজ পুলিশ হলে দীর্ঘ 16 বছর যারা সেলুট জানাইয়ে এনে 1 মিনিটের ভিতরে পুলিশ উনি ননি বের করতে দুম দুম না দেখুন মানুষের রাজি নারাজি আল্লাহ হারে হয় 16 বছরের রাজারে 16 সেকেন্ড সময় নেওয়ার জন্য জাতির টুকু মাফ সাহেব বাদ তোমার যাবে তাহলে আল্লাহ বের রাজি করো বন্দারে ন বন্দা কি ইতে আর তুলতেও হতো নামাইতেও হতো ইটার মতাদর্শ যতদিন মিলিব এতদিন আপনার আসমানত আতিক ক্যাক্কা করে ন মিলে থাকবরে তাহাতা সরাত ফেলা দিব বন্দা মানিল লারা বেগুনের টার্গেট হওয়া করিব দে বন্দা হনে কি ঘর আতুককে সহনের প্রয়োজন নাই আল্লাহ রাজি হইব ইয়া নেই জীবনের আসল টার্গেট হইতে উঠছে যে মানুষ হদ আল্লাহ উঠি আই উজু বানাই আই নামাজ পড়ি আরে মাফ করে দিও আল্লাহ হতে তুই উঠছিস না হাজার হাজার মানুষ গুমজার আয় তোরে তুললি দে তুই উজু বানাইছ না আয় হাজার হাজার মানুষ অসুস্থতার কারণে পানি ধরিন না পারে আয় আল্লাহ তোরে সুযোগ দিয়ে দে না তুই নামাজ পড়িস না হাজার হাজার মানুষ কুমোরের বেতাল লাগ নামাজ পড়িন না পারে দে আয় তোরে তৌফিক দিয়ে দে না গর্গি আয় তুই কে গর্গিস বলি হর তো অহংকার পা গিয়ে তোর গুনাহ মাপ নাই। তার বিপরীত আরেকজন উড়িয়ে কি হর ও আল্লাহ অন দয়া করি আর তুললেন দে অন দয়া করি আর উজু বানাই বললা শক্তি দিও দয়া করি 2 হাত 4 হাত নামাজ পড়ি বললা তৌফিক দিও ও আল্লাহ দিন হামজাতে বেকিন অনগরি গিয়ন শুধু আরেকখান আমি আনকে আয় করতে আমি এনে অনগরি দন আজ জীবনের গুনাহ মাফ করি তখন বল আল্লাহ হুম তো ফেরেশতা সাও আর বন্দাইবে গর্গি দিতে হতা আই গর্গি বলি এটা তো বিনয়ের তো নম্রতা ভাগ ইয়ে তোরা সাক্ষী থাক বন্দাইবার সমস্ত গুনাহ মাফ করে দিবে এদাল্লাই গীবতর গুনাহ মানুষরে অহংকারী বানায় জেনার গুনাহ মানুষরে নম্র ভদ্র বানায় এদাল্লাই রাসূল হদে আল গীবাতু আশাদ্দু মিনাজ জানা গীবতর গুনাহ জেনার গুনাহ তুনো মারাত্মক এই তিনজন অপরাধ সমাজত যদি বিস্তার লাভ করে দেয় 1 নম্বর মানুষে একে অপরের অনর্থক দলিল ডকুমেন্ট সারা ভিত্তিহীন কুদারণা করন ইয়ান 1 নম্বর মারাত্মক অপরাধ। 2 নম্বর একে অপরের দুশ্চর্চা করন ইয়া তো আরো সুযোগ হয়ে দে ফেসবুকের মাধ্যমে ও যুবক ভাই খবরদার এই আঙ্গুলি বেদি রেসিভত দে আঙ্গুলি বেদি টানত দে অনমনন করিয়ন টিপ দিলে যেন সহজের গই অন সিপন দে জিনিস ইয়ান কি সিয়া দিয়ন দে জিনিস ইয়ান কি ফেরেশতা আলী লেহিবিলি ময়দানে মাহাশরতি নরিশা হইব এন মনন করিয়ন ইনে এনে খেলাধুলা জিনিস ইনে কা জাজ করে এনজয় কি ইয়ে এনে খেলাধুলা হন রি এ মনন করি দুশ্চর্চা ন করিবেন
নিজের কিনো নকরিবেন ইয়ে তো এন মারাত্মক পর্যায়ে গিয়ে ও বাহল আরো হইম হতা এন মারাত্মক পর্যায়ে গিয়ে দে আয় গর্বিত গুনাইয়ান আয় নিজে প্রচার করি আয় নিজে প্রচার রসুল ফরমাত দে ক্বালা রাসূলুল্লাহি বেগুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার কিয়ামতের ময়দানত আর সমস্ত উম্মতরে আল্লাহ মাফ করে দিব আর নবী হদ আর সমস্ত উম্মতরে আল্লাহ মাফ করে দিব ইল্লাল মুজাহিরিন এক প্রকারের উম্মতরে বলে আল্লাহ মাফ করতে নয় আয় হইতে নয় আল্লাহর পয়গম্বর হদ হদিবা খন এক প্রকারের উম্মত জিবারে মাফ ন করিব হদিব ইয়ে দে যারা অপরাধ করি করি ইন আবার প্রচার করে কিন্তু গুণও করি গিয়ে ইন আবার ফেসবুকের মধ্যে প্রচারও করি যার কিন্তু অপরাধও করি গিয়ে প্রচারও করি গিয়ে অপরাধও করি গিয়ে প্রচারও করি গিয়ে এইলা অপরাধী জুন আছে কিয়ামতের মাঠত কোনর আল্লাহ মাফ করতে নয় রসুল হদ মাফ করতে তো ইয়ারা যারা অপরাধ করি করি প্রচার করি সারির কি বুঝিলেন দে মানে আয় এনে কেন গুণা করি কিন্তু যেন আল্লাহ মাফ ন করি আরো দুজো করতে পান ইয়ে নিজের উপর নিজে করি লইলাম দে এটালাই মানুষের দুষ্প্রচার ন করিবে দুশোর পিছে ন করিবে 3 নম্বর মানুষের গীবত ন করিবে গীবত হয় দিয়ে নগত্য চাইলে পারে ইমাম বুখারী জিবে বুখারী শরীফ লিখিবে হতে যেই তারিখত তু নাই জানিতে গীবত গরন হারাম এই তারিখত তু আয় আর এক শব্দ খনিকের গীবত ন করি ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি জিন্দেগি খনিকের গীবত ন করে বরং খনিকে ইমাম আবু হানিফার গীবত করলে ইমাম শাফিঈ তার বাড়ির মধ্যে আরো নাস্তালো বেড়াতে গিয়ে এটা লাগ গীবত ন করিবেন গীবত ন শুনিবেন শুনিকে অনর দেখা আইরে ও মা বোনল অনর গরম মধ্যে প্রতিবেশী সময় হাড়াই বললা বোধ কি আইরে গীবত শুরু করে দিব অনেক কি হইবেন ওবু এটা গীবত ন করিস বেশি গুনাহ আয় গরি হেন আমল করি না পারি গর্গিতি ন যাই বললে হদ না এন অন্য কথা তাহলে হ গীবত ন করিস অন্য খনিকের কথা ন করিস এন হ তুই নামাজ ক্যাঙ্গুরি ফরস আয় ক্যাঙ্গুরি করি তুই দুয়া হবো জানস আয় হবো জানি বই তাইলে এনি হ এলে অন্য ফালতু গীবতই ন করিস এলে মরত ফুয়ালো ভিতর খনিকে যদি গীবত শুরু করে হয়তো তো উড়ি যাবেন গই আর যদি উড়িবার এলে পরিবেশ না তাহলে এবারে মানা করে দেবো গীবত ন করবি তুই গরি গুণাগার আর আয় শুনিয়ে আর গেলে গুণাগার বানর গীবত ন করবি এই 3 অপরাধ যদি সমাজত তো নারা বাদ দিতারি দেয় একে অপরের প্রতি কুদারণা ন করি একে অপরের দুশ্চর্চা ন করি একে অপরের গীবত ন করি খোদার কসম সমাজ ইয়ান শান্তির সমাজে প্রতিষ্ঠিত হইব ভাতৃত্ববোধ বেয়ে বেয়ের লাই সমাজের লাই একে অপরের লাই এমন একখান আন্তরিকতা মায়া মমতা সৃষ্টি হইব যে সারা পৃথিবী উল্টি যে করতে পারিব ওই সমাজের মানুষ ইয়ান যে দেল করিব গরক গই কিন্তু ইতার ভিতর আপসত আন্তরিকতা মায়া মহাব্বত ইয়ান নবদলিব এই 3 অপরাধ সারা করি 3 অপরাধ সারা করি আজ এক ঘরে তো দোতানি বাড়ির দিকে এলাম উদাহরণ আনে আনে নামাজের বিগত 16 বছর আয় না যেহানু কি আর মুসুদিতে সেতে দেখি তো হাত দিতে জমাত করে নমাজিয়ান জমাত লেভেলে খাস না যে দু মুসলমান বেগুন তুমি হস্তারণ করিবে এই লেখান ধারণা করি এটারে বাজাই দি ইয়ে ওই কি ইতি প্রকাশ্য চলাফেরা করে আ দেখি যদি কুদারণা নগরী রে আন্তরিকতা মায়া মমতার হায়াত খাড়াই দেন বলি রে অনেক জেদল করিবেন গরণ গই নেত্রী জেড়ে যাবে যোগ্য সমাজ অন দেশের তার যদি বেগুন আন্তরিকতার সিস্টেমে যদি চলাফেরা করতেন এটা লাভ ভুল ঠেকিলে মানুষ শিখে একবার ভুল করলে শিখে তিতেরা ভুল করি গিয়ে তোমার আইনলে বেশি ফালাফালি নগরকে নাচানাচি নগরী তোমারও একটু শিক্ষা গ্রহণ করো যদি তোমার তোমার মন মানসিকতা তাহা দয় বুঝিবে মুসিবতি আবার দাঁড়াইবে ঘুরিয়ে আল্লাহ বেগুনরে এই 3 অপরাধ সমাজত্তুন রাষ্ট্রত্তুন পরিবারত্তুন ব্যক্তিগত জীবনত্তুন এই 3 অপরাধ মুক্ত জীবন আর গঠন করিবার তৌফিক দান করুক
আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ব্যাগুনে দোয়া করিবেন। মাহফিল আর ভাই মৌলানা নুরুন নবী সাহেবে অনেক কষ্ট করি মাহফিলের ইন্তজাম করি। আল্লাহ তাআলা মাহফিলের কবুল করুক এবং আর মুরব্বী জনাব আলহাজ আবু বকর সিদ্দিক ইয়ে দেখেন মসজিদের হাজ থের মাধ্যমে আল্লাহ করার থে মসজিদের মালিক ন খাদেম মসজিদের খাদেম হামিন যাত্রাতায় আল্লাহ নলয় যাত্রাতায় নগরাই আল্লাহ যারারাতা হামিন গড়াই ইতারা তো তত শুনল যায় ও আল্লাহ হতজনের তা হত কিছু বাঁধাইলে আর তা কেন অনর গরগান বানাইলে নিয়ে আজ বহুত বড় ব্যক্তিত্বে এতাল্লাহ নিজেরা আরো ছোট মনে করো। দোয়া করিবেন আল্লাহ হায়াতত শরীরত সেহেতত আরো বরকত দান করুক, আরো নিজে সুন্দর একখান পরিবেশ মসজিদ সাইরে যেতে রেখান আল্লাহ তৌফিক দান করুক এবং এলাকাবাসী ব্যাগুনের এই মসজিদ ইয়ানোর শুভাকাঙ্ক্ষী মসজিদের আসল চাঁদা হইতে মুসল্লি টিয়ান মুসল্লি আইলে হাম অটোমেটিক যাব ইয়ার কথা চাঁদা গারা বলতে টিয়া ও মসজিদের হাম চলার কিছু টিয়া দাও নহইবা ও মসজিদের মধ্যে 3 হাতার খালি থাকে আইয়া চাই হাতার গুলো ফুরাই দি দেবে মসজিদ আগা ঘোরা ফুরে যাইব। এবার একজন হইবে তো এমনি তো টাইস লাগো না ছিল ঠিক আছে এটা ভালোর কি নাই দিও আরেকজন হয়তো এটা ভালোর কি নাই দিও তো মেম্বার সাহেবের ফরতে কি হইব এটা তা দিবে কিছু নাই পেয়েছি এলিও দিকে না বুঝো এটা 1 নম্বর চাঁদা হইতে মুসল্লি চাঁদা টিয়া চাঁদা বেন করিবে মুসল্লি চাঁদা করিবে ও আর পারা যেহেতু মানুষ আছে এক ঘর তো দুজন আইলেও তো মসজিদ ফুরে যায় গই আজি ফজর তুমি তো শুধু 4 জন কা জোর তো 8 জন কা নু আইয়ে কা চাই আইও সব ব্যাগ গুণ আইও ব্যাগ গুণ যেতে বরফুরে যাইব দেবেন দে মসজিদের হাজ অটোমেটিক হয়ে যাবে আল্লাহ করে দেবে এটা আল্লাহ ব্যাগ গুণ মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়িবেন। মাহফিলের সহযোগিতা যারা যেভাবে করি বড় সহযোগিতা আমরা বেগুন আবশ্যন দিয়ে আল্লাহ বেগুনের সহযোগিতারও কবুল করুক। আর মুরব্বী আলহাজ আব্দুল শুকুর সাহেব এতক্ষণ পর্যন্ত বই দেখিয়ে দেয় আগামী হালিয়া সুন্নতি তো যেতে হয়েছে আর মোহাব্বতের মোহাব্বত গড়লে হারা হন ঘরতে মোহাব্বত অটো রুজ জগতত বলে আদম আলাইহিস সালামের সন্তান হল বেগুনের রুর একখান দিকে এটা বলে জিবে আসাম মধ্যে রু জিয়ান দুনিয়াতে আলি বেলা মোহাব্বত হইব তো আজি সাহেব আসাম মধ্যে আসাম মধ্যে রু আসিন তো দিয়ে তাহলে মোহাব্বত করে দিয়ে এতক্ষণ পর্যন্ত অসুস্থ শরীরে বই দেখি দোয়া করিবেন আল্লাহ সেহেতত হায়াতত বরকত দান করুক। এলাকার বেগুনরে আল্লাহ দলমত নির্বিশেষে দলীয় এলে সংঘর্ষ এলাকাত নগরিবেন আল্লাহর রস্ত কইও এই সংঘর্ষ নগরিবেন যার তো জিয়ান মনে হয় ইয়ান করুক কই আই তার বুঝাইতে কিন্তু ইসলামী রাজনীতি করলে লাভ কি ইয়ান আই তার বুঝাইম দে বাধ্য করি না ভাই ইতে নবুজের বস তারপর হইতে আর সমাজী ভাই ইতে আর ফারাইল্লা ভাই আই মরি গেলে ইতে আর হাঁদল লইব ইতে মরি গেলে আর তো হাঁদল লওয়া পড়িব এই মন মানসিকতায় একে অপর আন্তরিকতার একখান হায়াত ফাটা অনর এলে ফাটাফাটি দন্দা দিন দিলে আগামী ভবিষ্যৎ প্রজন্ম বুড়া কুয়াশা জোন আছে উন ইয়াত হতে অনর লেখতে দেখে এলা হইতে নামাতো ইত্তে তো দিতে আরেকজনের ডাহাতে ঠ্যাঙে লাথি মারিয়ে দেয় এই যে 3 বছর গিয়া খেয়া ও ইতে বাচ্চা সার লাথি মারামারি দেখিয়ে দিতেছি কি ইতের আর কেন করি আন্তরিকতা বাতৃত্ব মায়া মমতা এভাবে করে হায়াত ছাড়াবে আল্লাহ তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন
নিশিরাতের মধ্যে আর কিছু গুনাহগার গোলাম ও আল্লাহ অনর গরত বইরে সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বী লই আয় আল্লাহ এলাকার দিনদার নৌজওয়ান যুবক ভাই লই আয় আল্লাহ ছোটো ছোটো নিষ্পাপ মাসুম বাচ্চা লই আয় আল্লাহ নূরের তৈরি ফেরেশতা হলে ডানা বিছে যেতে মাদ্রাসা তালিবে ইলম লই জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম লই আয় আল্লাহ ওনার হাসে ভিক্ষুকের মতো দুইয়ান হালি হাত টানি দিরগি অন দয়া করে আর বেগুন জিন্দগির গুনাহ মাফ করে দেন আল্লাহ আর মা বাবার গুনাহ মাফ করে দেন আল্লাহ দাদা দাদির গুনাহ মাফ করে দেন আল্লাহ নানা নানির গুনাহ মাফ করে দেন আল্লাহ উস্তাদ দলের গুনাহ মাফ করে দেন আল্লাহ আর শারি দলের গুনাহ মাফ করে দেন আল্লাহ মুহাব্বত করে দলের গুনাহ মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ সমস্ত উম্মতে মুহাম্মদিয়ার মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ বিশেষ করে আর মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বিশেষ করে মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানত যে দুগুণ মুরদল সুদেখকে ব্যাগ পুনরে শেফায়ে কুল্লিয়া জালা নসিব ফরমান আল্লাহ ব্যাগ পুনর খবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানায় দেন আল্লাহ আয় আল্লাহ আর যারা অসুস্থ শেফায়ে কুল্লিয়া জালা নসিব ফরমান আল্লাহ আয় আল্লাহ বিয়ারান্নর শেফায়ে কুল্লিয়া জালা নসিব ফরমান আল্লাহ কর্জদার হলো কর্জ পরিশোধ করি তারে ফান ইন্তজাম করি দেন আল্লাহ আয় আল্লাহ মানুষে মানুষের প্রতি ক্ষুধারণা দুশ্চর্চা গীবত এই তিনটান মারাত্মক অন্যায় অপরাধ গুণাত্মন আর ব্যাগ গুণের হেফাজত ফরমান আল্লাহ আয় আল্লাহ এই মসজিদের অসমাপ্ত যত কাজ আছে হার মাধ্যমে বনে জানো যার মাধ্যমে অনেক কবুল করিবেন করাইবেন আয় আল্লাহ অতি দ্রুত মসজিদের অসমাপ্ত কাজ সমাপ্ত করিবেন তৌফিক দান ফরমান আল্লাহ আয় আল্লাহ আর ব্যাগ গুণের মসজিদের বন্ধু বানাই দেন আল্লাহ মসজিদত আসা যাওয়া করেন না বানাই দেন আল্লাহ আয় আল্লাহ যেদিন দুনিয়ায় তুন যাইম মই আর ব্যাগ গুণের খাতামা বিল ঈমানের দৌলত নসিব করেন আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين